মরমি, মরমি, আসছো তুমি? কালকে কই ছিলা তুমি? হ্যাঁ, কালকে কোথায় ছিলা? কালকে আসো নাই কেন? পায়ে আবার, ডান পায়ে আবার কি হইলো? কালো দাগেটা কিসের? ব্যথা পাইছো? হ্যাঁ, ব্যথা পাইছো কোনো? আরো সামনে আসো, আসো। এই যে এখানে আসো, এখানে আসো, এখানে এখানে, এই জায়গা আসো। হ্যাঁ, করলা ভাজি দিয়ে আমি খেয়ে শেষ করি, তারপরে মাছের পর্ব আসবে, তখন দিব তোমাকে মাছ। ঠিক আছে, ঠিক আছে। বসো, ধৈর্য ধরো। কালকে কোথায় গেছিলা? তোমার প্রেমিকের বাড়িতে? হ্যাঁ, তোমার প্রেমিকের বাড়িতে গেছিলা? তোমাদের তো আবার বিয়ে শাদী নেই, এই জন্য প্রেমিক বলতে হচ্ছে, স্বামী বলার তো উপায় নেই। কোথায় গেছিলা বলো? হুম, এই মহিলা, বলো, কই গেছিলা তুমি কালকে? আজকে তোমার বাচ্চারা কোথায়? কালকে তুমি আসো নাই, তোমার বাচ্চারা আসছে, এক এক করে তিনজন। আজকে তুমি আসছো, বাচ্চাদের দেখা নাই, ঘটনা কি? কি পরিকল্পনা চলতেছে তোমাদের মাঝে? হুম, নাও। খাওয়ার পরে আহ, জিহ্বা দিয়ে মুখ নাড়াচাড়া করতে হয় কেন? হ্যাঁ, এটা কি কারণ বুঝলাম না। কি 60 টাকা আরো বাড়িয়ে দেওয়া? মজাটাকে আরো বাড়িয়ে নেওয়া নাকি? নাও। চোখ টিপে, চোখ টিপার কি আছে? খাওয়ার পরে নাও। কেমন লাগছে? হুম, স্বাদ লাগে? ভালো লাগে? নাও। আহ, যদি পৃথিবীর প্রত্যেকটা প্রাণী কথা বলতে পারতো, কি না মজা হইতো। শুধু মানুষকে আল্লাহ তাআলা শব্দ দিয়েছেন, বাক্য গঠন করার ক্ষমতা দিয়েছেন, কিন্তু অন্য কোনো প্রাণীকে সেই শক্তিটা দেন নাই বা সামর্থ্যটা দেন নাই। এটা কেমন হইল? খোদা তো চাইলে কি না পারে, সকল প্রাণী কথা বলতো, সমস্যা কি ছিল? তবে তখন হয়তো পৃথিবীটা একটা শোরগোল হয়ে যেত আর কি। আল্লাহ তাআলা তো সৃষ্টিকর্তা, তো উনিই বেশি ভালো বুঝেন। তবে আমরা সৃষ্টি হিসাবে আমরা আমাদের মজাটা নিতে চাই আর কি। এই জন্য আমার আমার কাছে, আমার ধ্যানে এই চিন্তাটা আসলো। এই যে বিড়ালের সাথে কথা বলি, মরমির সাথে, মরমি কোনো প্রত্যুত্তর করতে পারে না। তো সুখটা, ভালো লাগাটা বা মজাটা অসম্পূর্ণ থেকে যায় না? যদি মরমি প্রত্যুত্তর করতে পারতো, কি মজা লাগতো না? ওর সুখ সুবিধা বোঝা যাইতো, ওর অনুভূতিটা জানা যাইতো। এভাবে প্রত্যেকটা প্রাণী যদি কথা বলতো, পিঁপড়া থেকে শুরু করে যত প্রাণী আছে, মাছি, মশা, ওই যে মশা আমাদের রক্ত খায়, রক্ত খেয়ে তার কেমন বোধ হচ্ছে সেটা তার কাছ থেকে জানা যাইতো। আবার ওর কামড় খেয়ে আমরা কতটা অসুবিধায় থাকি
সেটা আমরা ওরে বলতে বলতে পারতাম, জানাইতে পারতাম, তাইলে দেখা গেছে সে এভাবে হয়তো আক্রমণ করতো না। একটু অন্যভাবেই ব্যবস্থা করা যাইতো তার খাবারের, এই যে কত রকম একটা মজা হইতো না। হ্যাঁ, আবার হয়তো সব প্রাণী কথা বলা শুরু করলে ওই যে বললাম একটু আগে, একটা শোরগোল হাঙ্গামা হয়ে যেত। তখন মানুষ মানুষের মর্যাদা হয়তো কমে যেত। সেই জন্যই হয়তো আল্লাহ তাআলা এটা করেন নাই আর কি। কারণ মানুষ যদি মানুষের সাথে কথা না বলে সে পৃথিবীর সব প্রাণীদের সাথে কথা বলার সুযোগ পাইতো, তাহলে দেখা গেছে মানুষের সাথে মানুষের যে মর্যাদা, যেই আবেগ অনুভূতি প্রকাশের যেই গুরুত্ব, সেটা হয়তো কমে যেত। তো সৃষ্টিকর্তাই জানে তার সৃষ্টির রহস্য। আমরা তো মাঝখানে শুধু একটা একটা উপলক্ষ মাত্র পৃথিবীর জন্য, এই নিয়ামকের জন্য। মরমের একটা বাবু আসছে, এই আইসাই আমার পায়ের নিচে একটা ছোঁয়া দিয়ে, ওর শরীরের একটা ছোঁয়া দিয়ে আমাকে জানান দিল যে আমি আসছি, আমাকে কিছু দাও। আর ওই ওদের চিরায়ত যেই ভাষা, এটা তো আছেই, এটা তো রইলই, ওই যে করতেছে। মরমি, তুমি ধরবা না, বলে দিচ্ছি, বাবুকে দিচ্ছি, ঠিক আছে? তুমি তোমার জায়গায় থাকো, ঠিক আছে? ডিস্টারবেন্স করবা না, বলে দিচ্ছি। তুমি যথেষ্ট খাইছো, এখন ওদের পালা। এই যে দ্বিতীয় জনের আমদানি, বাচ্চাদের মধ্যে দ্বিতীয় জনের। সরবা না, তুমি তোমার জায়গায় বসে থাকো, সরবা না, ওটা ওর পালা। আজকে বাচ্চাদের মধ্যে একজন অনুপস্থিত, দুইজন আসছে। তো ওদেরকে তেমন একটা বেশি দিতে পারি নাই, কারণ ভাবলাম যে আজকে মরমি একাই, মরমি যথেষ্ট খাইছে, কিন্তু ওদেরকে একবার দিছি। আর এখন দিব যে মাছটা কি মাছ ঠাউর করতে পারতেছি না, চেহারা ছবি তো এখানে অস্পষ্ট। তো ওই গায়ে গতরে কিন্তু ভালোই লাগলো খাইতে, কিন্তু মাথাটাও ঠিক আছে, কিন্তু চ্যাপটা অতি চিকন আর কি। এমনি সাইজে বড়, কিন্তু চ্যাপটা চিকন, মোটা না। তো এখন ওই মাথার সম্পূর্ণ অংশটা দিব আর কি। আমার যত সামান্য যেটা খাবার ওটা খাইছি একটুখানি, বাকিটা ওদেরকে দিছে। আর এখন এই এই মানে পরিশেষের যে অংশটা সেটা দিব বাইরে। বোধহয় ওরা ছোটরা ভাত খাওয়ার জন্য মনে হয় আবার আসবে আমার পাশে। সামান্য দুইটা ভাত নিয়ে হয়তো আবার তরকারি ঝোল দিয়ে মেখে দিতে পারি। ওই যে যা আন্দাজ করছিলাম, ওরা আবারও আসছে, সম্ভবত ভাত খাওয়ার লোভে। ওই মরমি বিদায় নিছে, আর মরমির স্থলে ওই যে যেইজন বাঁচছিল সেইজন আইসা জমা হয়েছে। এখন বাচ্চা 3 জন আর কি মোটে। নাও, পরিষ্কার করে খাবা, একটা ভাতও যাতে না থাকে। এখনো ভাই বোনদের মধ্যে কোনো মারামারি ঝগড়াঝাটি নাই, মিলমিশ করে খায়।
মায়া মহব্বত আছে এখনো হৃদয়ে। এই আরেকটু বড় হতে গেলেই, পূর্ণাঙ্গ সাবালক হয়ে গেলেই এই চলবে মারামারি কাটাকাটি। একজনের টার্জনে একটু খেয়ে ফেললেই বাস হয়েছে কারবার, গোত্তা দিয়ে পড়বে গায়ের উপরে। এই যে ভাত খাইলে তারপরে 4টা ভাত দেওয়া যায়, মোটামুটি গায়ে লাগে না। হ্যাঁ, এই যে পেটের কিছু অংশ ভরে, এরপরে দিনের অন্য অংশে কিছু খুঁজে পিড়ে যদি কিছু খাইতে পারে তাহলে তো মোটামুটি সেরে গেল। কিন্তু ভাত না খেলে এখন তো মরণ দশা অবস্থা, কারণ এখন আর বাইরে তেমন একটা খাবারের সন্ধান নাই, থাকে না। আগে ছিল, আগে 20 বছর আগে, 30 বছর আগে মানুষ যেই ধরনের জীবনযাপন করতো আমাদের দেশে গ্রামে গঞ্জে, সেই প্রেক্ষাপটে কিন্তু বাইরে খাবারের বেশ কিছু সন্ধান থাকতো, একটা যোগাযোগার থাকতো, বন বাঁধার ছিল, নানান ধরনের নানান কিছু উৎস ছিল। এখন তো তেমন কিছু নাই, বিড়ালদের জন্য কুকুরদের জন্য তেমন খাবার বলতে গেলে নাই। তারপরে ওরা কিভাবে বাঁচে আল্লাহ জানে। আর সেটা বুঝি বলেই কিন্তু সেখান থেকে কিন্তু আসলে এই সহমর্মিতাটা জাগছে আর কি মনের মধ্যে। আমার তো সামর্থ্য বলতে গেলে নাই, তারপরে এর মধ্যে নিজের ভাগের মধ্যে যা পারি আর কি, নিজের অংশ থেকে যা সাহায্য করতে পারি। খাও খাও, সবটা ভাত খেয়ে নাও, খাইলেই লাভ মনে করবা, একটা ভাতও ছাড়বা না। ঠিক আছে, পাই পাই করে খাও, ডাই ডাই করে খাও। আমার দিকে কি চাও? ওই যে ভাত খাও, টোকায়ে প্রত্যেকটা ভাত এক এক করে খেয়ে ফেলো। আমার দিকে তাকাইলে লস, খাইতে থাকো, শেষ খাওয়া শেষ, যা দাবার দিয়ে ফেলছি। হ্যাঁ, ইতি ইতি ইতি, আজকের জন্য ইতি। ভালো থাকো তোমরা, খোদা হাফেজ।